এবার আমি আর কিছু বলবো না জ্যোতি, এবার তোমাকে ভাবতে হবে আর তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে। না তোমার ভালোবাসা আর না তোমার সন্তান। তাহলে তুমি চাইছিলে যে জ্যোতি আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে দ্বিতীয় বাচ্চার জন্ম দিক। ভালো, বেশ ভালো আইডিয়া। এতে জ্যোতি তোমার কাছেই থাকবে, পঙ্কজের কাছে ওকে যেতে হবে না, আর রোশনের জীবন বেঁচে যাবে। গুড। এত ভেবো না, এত ভেবো না। দেখো, তোমায় শুধুমাত্র জ্যোতিকে একটু প্রেশার দিতে হবে, একটু সাপোর্ট দিতে হবে, আর তারপরে এই সিদ্ধান্তের জন্য মেনে নেবে। অনেক মহান কাজ করতে যাচ্ছ কবির প্রতাপ সিং সিসোদিয়া। ওফ, কুমার বাবু, তুমি অনেক বড় কাজ করেছো, ভালোবেসেছো। আগে ডিভোর্সি মহিলাকে বাড়িতে নিয়ে এসছো, তারপর ওর বাচ্চাকেও মেনে নিয়েছো, আর এখন ওর আগের স্বামীর সন্তান নিজের স্ত্রীর গর্ভে পালন করাবে তুমি। বাহ, ব্রিলিয়েন্ট কবির। এই, নিজের ব্যাপারে একটু ভাবলে না? নিজের সন্তান, নিজের রক্ত, তোমার মতো মুখ বলিদান দিয়ে দেবে তুমি সবকিছু। তুমি এটা করতেই পারবে না। মানুষ তুমি, তুমি এগুলো করতে পারবে না। আচ্ছা চলো, ঠিক আছে, ভুলে যাও তুমি। মেনে নিচ্ছি যে তুমি নিজে মহান হওয়ার জন্য, ভালোবাসার জন্য, রোশনির জীবন বাঁচানোর জন্য তুমি এগুলো করতেই পারো। লোকজনকে কি বলবো? স্ত্রী তোমার আর বাচ্চা অন্য কারোর? কি হলো, শক লাগলো? না দেখো, শোনো, আবার তুমি যদি এই রাস্তায় এগো না, সারা জীবন তোমাকে এগুলো শুনতেই হবে, সহ্য করতেই হবে তোমাকে এগুলো। এই জন্য বলছি, এখন ভাবো 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 ভাবো। হ্যাঁ, ভাবো কবির প্রতাপ সিং সিসোদিয়া, ভাবো। না না, ভাববো না আমি, না, কোনো কিছু ভাববো না আমি। ভগবান যদি আমার জায়গায় থাকতো, ওনারও তাহলে প্রবলেম হতো। তাহলে আমি তো একটা মানুষ। ব্যাস ব্যাস আন্টি, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর এটা। দিদি, আপনিও আসুন না, কিছু একটা সিলেক্ট করুন। জ্যোতি, এসো না, দীপাবলির জন্য গয়না নেবে না? না দিদি। খোলো। এটা আচ্ছা, খুলবো? এই তো খুলে দিচ্ছি।
আরে জ্যোতি, এই দেখ মা, দীপাবলির জন্য এনেছি। আমি বেশিক্ষণ থাকতে পারবো না, ব্যাস এগুলো দিতে আসলাম। মা, আমিও তো মা, তোর কষ্টটা বুঝতে পারছি। সন্তানের যদি সামান্য একটু জ্বর হয়, মা সারা রাত ঘুমোতে পারে না। আর সেখানে তুই তো। মা কিছু তো বল, কথা বললে মন হালকা হবে। আর কিছু বলার নেই মা, শুধু সিদ্ধান্ত নিতে হবে। আমার আত্মসম্মান আর মাতৃত্বের মধ্যে আমায় একটাকে বেছে নিতে হবে। রশনিকে বাঁচানোর জন্য আমাকে আর পঙ্কজকে আরো একজন সন্তানকে জন্ম দিতে হবে। আমি কবিরকে ছেড়ে দিয়ে পঙ্কজের কাছে কোনোদিনও যাব না। পঙ্কজ আরো একটা রাস্তা খুঁজে বের করেছে। নল জাতক শিশু, টেস্ট টিউব বেবি। ডাক্তারি ভাষায় ওটাকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বলে। আমাকে পঙ্কজের কাছে যেতে হবে না, কিন্তু ওর সন্তান আমার গর্ভে বড় হবে। এবার তুমি আমাকে বলো মা, একজন স্ত্রী নাকি একজন মা, আমি কোন ধর্ম পালন করব? স্ত্রী ধর্ম নাকি মাতৃধর্ম? তোর শুধু স্ত্রী ধর্ম পালন করা উচিত। ভুল করেও এই ভুলটা করিস না জ্যোতি, মাথায় এই চিন্তাটাও আনিস না। শুধু নিজের স্বামীর ব্যাপারে ভাব। যাই সিদ্ধান্ত নিস সেটা যেন কবিরের পক্ষে হয়।